যে টপিকটা আমরা মেইনলি দেখবো সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট হচ্ছে কি, ইটস ওয়ান কাইন্ড অফ এ কম্বিনেশনাল সার্কিট, বাট কম্বিনেশনাল সাথে এর পার্থক্যটা কোথায়? কম্বিনেশনাল সাথে পার্থক্য হচ্ছে আমরা কম্বিনেশনাল যতটুকু আমরা জানি বা দেখছি, আমি যদি একটু বলি, লাইক আপনারা কি শিখছেন যে অ্যান্ড অর নট, তাই না? অ্যান্ড গেট দিলাম, তারপরে হচ্ছে দুইটা অ্যান্ড গেট মিলে একটা মনে করেন অর গেটের সাথে কানেক্ট করলাম, মানে একদম ইজিলি যদি বলি, মনে করেন যে এটা এ আর বি, এই এ থেকে একটা এখানে গেছে আর এই বি থেকে একটা এখানে গেছে, এ আর বি দুই জায়গা থেকে আসতেছে, আউটপুট যা আসা কথা। তো এইখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, যে যখন ইনপুট দিই ঠিক তখনই আউটপুট আসে, মানে মানে একদম কারেন্টলি তো মানে একদমই প্রেজেন্ট যদি আপনি ইনপুট দেন, ইনপুট যদি আপনি প্রেজেন্ট দেন, আপনার আউটপুটটাও কিন্তু একদম সঙ্গে সঙ্গে আসে, আউটপুটও কিন্তু একদম প্রেজেন্টলি পাওয়া যায়। তো তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারি, যদি প্রেজেন্টলি ইনপুট দিলে প্রেজেন্টলি আউটপুট পাই, অবভিয়াসলি যদি আমি প্রেজেন্ট ইনপুট সরাই নিই তাহলে তোমার আউটপুট সরে যাচ্ছে। সেটা এমন না যে আমার আউটপুটটা রাখতে পারতেছে না, রাখতে পারার কথা না, আপনি বারবার একটা জিনিস চাচ্ছেন। মনে করেন একটা নাটক, কিছু নাটক করতেছে বা ভিডিও মানে শুটিং করতেছে, শুটিং করতে মানে স্ক্রিপ্ট ওয়াইজ নাটক করতেছে। এখন আপনার বারবার দেখতে মন চাইল, তাকে বারবার একটা অভিনয় করে দেখাবে, আপনি ক্যামেরা যে রেকর্ড করে রাখতেছেন না, সেই রেকর্ডটা কোথাও রাখতেছেন না। তার মানে স্টোর বা স্টোরেজের এই জিনিসটা বা এই আইডিয়াটা মাথায় আসতেছে। দ্যাট মিনস প্রেজেন্ট ইনপুট প্রেজেন্ট আউটপুটের বাইরেও আমরা যদি কাউকে এরকম করে রাখতে চাই বা রাখতে পারি যে সেটা পরবর্তী স্টোর থাকবে, এই স্টোরেজ থাকবে, যেখানে আমার 0 1, আমরা তো 0 1 এর বাইরে কিছু করতে পারবো না, 0 1 এর দিয়েই আমরা আউটপুটটাকে, যেটা আউটপুট পাচ্ছি সে আউটপুটটা কোথাও রাখতে চাচ্ছি। পরবর্তী যদি আবার ইনপুট নেইও, সেই ইনপুটটা ওই আউটপুটের সাথে কানেক্টেড হয়েও কাজ করতে পারে। মানে মানে হচ্ছে কি, যে সিনেমা যখন তৈরি হয় তখন এক সিকোয়েন্সের পর আরেক সিকোয়েন্স সবগুলোকে একসাথেই করে, আগে পরে করে না। একটা সিনেমা মনে করেন যে প্রায় 2 ঘন্টা বা 3 ঘন্টা লম্বা হবে, তো আপনার প্রত্যেকটা সিকোয়েন্স বাই সিকোয়েন্স পরবর্তী যে দৃশ্যটা যাচ্ছে স্ক্রিন প্লে যে হচ্ছে, তাহলে আগের স্ক্রিন তার সাথে এমন তো হয় যে লাস্টেরটা আগে শুট করছে, পরে ফার্স্টটা আগে শুট করছে, পরে দুটোকে একত্র করে সিকোয়েন্স করতেছে। দ্যাটস ওয়াই ইটস কল্ড সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। যদি এটা না, আমি যেটা বলছি সেটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, সিকোয়েন্সিয়াল অন্য জিনিস। সিকোয়েন্সিয়াল মেনলি হচ্ছে কি, যে সিকোয়েন্সটা মেনটেন তো অবশ্যই করে, সেটা বেসড অন ঘড়ি, ক্লক বেসড কাজ করে, অর্থাৎ ক্লক সিগন্যাল। সো এই মাথায় জিনিসটা রাখবেন, ক্লক সিগন্যাল। ক্লকটা প্রত্যেকবার যাচ্ছে না একটা করে, প্রত্যেকবার যায় আর ইনপুটটা চেঞ্জ হয়, আউটপুট আসে। যে প্রত্যেকবার যে যাচ্ছে সে বলা হয় ট্রিগার করা, ট্রিগারিং। তো প্রেজেন্ট ইনপুট প্রেজেন্ট আউটপুট এর সাথে যদি আমি একটা পাস্ট আউটপুট, বা ধরেন আমি যদি বলি এখানে যে আউটপুটটা পেয়েছি এই আউটপুটটা আমি আবার ইনপুট হিসেবে যুক্ত করতে চাই, পারবো।
প্রবলেম হইতে পারে, কিন্তু আমি দিয়েও দেখতে পারি আমার সমস্যা কি, আমি দিয়ে দেখি আমার আমি তো ইঞ্জিনিয়ার, আমার কাজ তো লাগলে কাজ করা, সেখান থেকে যাওয়ার পর আমার বের হয় ওকে। তো আমার পয়েন্টটা হচ্ছে কি যে আমি আউটপুটটাকে বের হইতে দিব না, আমি আউটপুটটাকে স্টোর করে রাখবো। সো এই স্টোর প্রসিডিওরটা এখানে আসতেছে। সব যে ফুটবলে মিটিং করতেছে। আচ্ছা, তাহলে জিনিসটা একটু বুঝতে পারছিলেন কি বলছি? ওকে, এখন মনে করেন আমি যদি জিনিসটাকে এই ওয়েতে একটু বলি যে লাইক ব্লক ডায়াগ্রাম হিসেবে দেখাই যে এটা একটা ইনপুট দিলাম, দেওয়ার পরে আউটপুট আসবে, আউটপুট একটাই আসছে না, তাহলে মনে করেন যে আমার আউটপুট আসছে আর যেটা বেশি আসছে। তো আমি যদি বিষয়টাকে এরকমভাবে দেখাই যে এখান থেকে যে আউটপুটটা আসছে এখানে কানেক্ট করলাম, এখানকার আউটপুটটাও আমি কানেক্ট করলাম, এখানকার আউটপুটটাও আমি কানেক্ট করলাম, এইটার নাম দিলাম হচ্ছে মেমোরি, দিয়ে এইখান থেকে আরেকটা ইনপুট নেব, এখানে মনে করেন সার্কিটটা আছে, অ্যান্ড্রয়েড নোট দিয়ে আমরা জানার একটা সার্কিট তৈরি করছি। তো মেমোরি কানেকশন হয়ে এখানে ইনপুট আসে, এই দুটো ইচ্ছা। এখান থেকে কি হতে পারে যে আমি যে আউটপুটটা পাচ্ছি সেই আউটপুটের সাথে প্রেজেন্ট ইনপুট, দ্যাট মিনস একটা হচ্ছে প্রেজেন্ট ইনপুট, দুই হচ্ছে প্রেজেন্ট আউটপুট, আর হচ্ছে প্রিভিয়াস আউটপুট। তাহলে প্রিভিয়াস আউটপুটটা আমি আবার ইনপুট হিসেবে যুক্ত করতেছি নতুন করে। এই কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে আমি আগেরটাকে মেমোরিগুলো আমার কোনো বক্স আমার কাছে এখন পর্যন্ত নাই, শিখি নেই এই পর্যন্ত, আমি কিন্তু জানি না যে মেমোরি নামক কোনো বক্স বা কোনো কিছু আমার কাছে আসতে নেই। সো আমি ডিরেক্টলি এখান থেকে যা পাচ্ছি এইটাকে কাহিনী করে আমি এই জায়গায় নিয়ে আসতেছি। কী করছি সেটা পরে পরে আমরা দেখব ইনশাআল্লাহ, আমাদের অনেক কাজ আছে, অনেক কিছু হবে ইয়া করবো, কিন্তু আমরা কাহিনী সব কিছু নিয়ে এখানে আবার ইনপুট দিচ্ছি। এই কথাটার মানে হচ্ছে যে আমরা আউটপুটটাকে ওয়েস্ট হতে দিচ্ছি না, আউটপুটটা কার্যকর ইমপ্লিমেন্ট করছি, কাজ করতেছে। সো এইটাই হচ্ছে কি সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট। আমাদেরকে আমি এটা বই থেকে আবার দেখাবো, ওই বইগুলো কীভাবে লেখা আছে বা কীভাবে যেগুলো করা হয়েছে। মেইনলি সিকুয়েন্সিয়াল লজিক সার্কিটটা আমরা কী কী পড়বো সেটা একটু দেখি। সেটা হচ্ছে আমি আজকে ল্যাপটপে বসে বিকজ অফ আগে তো কিছু কাজ করিনি, কাজ করলে পরবর্তী ল্যাপ থেকে আবার যেগুলো করাবো। একটা হচ্ছে ল্যাচ, এটাকে ল্যাচ বলা হয়। ল্যাচ সংক্ষেপে বলি, ল্যাচ কাকে বলে আমি ক্লাসে আবার ডিটেলসে বলবো। ল্যাচ হচ্ছে ধরেন আপনি ইনপুট দিচ্ছেন, আউটপুট পাচ্ছেন, আবার আউটপুটটাকে ইনপুট হিসেবে আপনি যুক্ত করতেছেন, কিন্তু যেটা আপনি যুক্ত করতেছেন সেটার কোনো আগামাথা নেই। আগামাথা নিয়ে কথাটা মানে হচ্ছে একদম খাটিভাবে বলতেছি যে কখন কে ইনপুট দিচ্ছে, কখন কে আউটপুট দিচ্ছে তারপর ঠিক এমনও হতে পারে অ্যাক্সিডেন্টালি কেউ কোনো ইনপুট দিয়ে ফেলছে, বা মানে দুটা জিনিস, এক হচ্ছে অ্যাক্সিডেন্টালি কেউ কোনো ইনপুট দিয়ে ফেলছে, অথবা ইনটেনশনালি কোনো একটা ইনপুট দিয়ে ফেলছে। অবভিয়াসলি ইনপুট ছাড়া তো আউটপুট আসবে না, আমার ইনপুটটা দেওয়া লাগতেছে। এখন আমি জানি কি ধরনের আউটপুট আসছে, কতক্ষণে আসছে সেটা জানি না, বাট কী ধরনের আউটপুট আসতে পারে সেটা আমি জানি, যদি না কোনো আমার মেশিনে কোনো প্রবলেম না থাকে বা গেটে কোনো প্রবলেম, আপনারা যেটা জানেন আর কি, যেগুলো আমরা লিমিটেশনস লিখি যে প্রবলেম থাকতে হবে। সো উইদাউট প্রবলেম, ধরেন আমার ব্রেডবোর্ডে বা ট্রেনার বোর্ডে বা আমার গেটে বা ওয়্যারে বা সুইচে কোনো প্রবলেম
নাই, এটা ভেবে কাজ করতেছে, আইডিয়ালি প্রবলেম নাই, এটা ভেবে কাজ করবে। এখন যদি প্রবলেম থাকে, যা আউটপুটটা তারপর দেখছেন আউটপুট কত উল্টাপাল্টা বসে, আপনি ঠিকভাবে সার্কিটটা কানেক্ট করার পর, তাহলে যদি কানেকশন সব ঠিক আছে, সব কিছু গেট ঠিক আছে, সব ঠিক থাকে, আউটপুট যদি আসে, আমরা জানি যে আউটপুট এরকম আসতে পারে, ওই রকম আউটপুট আসার পরে ওই আউটপুটটাকে আমরা আবার মানে প্রিভিয়াস আউটপুট হিসাবে কানেকশন দিয়ে আবার যখন আমি এটাকে ইনপুট হিসেবে যুক্ত করতেছি, ধরে নেন আমি যখন এটাকে যুক্ত করতেছি তার মধ্যে এইখানে আবার কেউ একজন উল্টাপাল্টা ইনপুট দিয়ে দিচ্ছে, আমার ইনপুট দেওয়ার প্রাককালে আবার হচ্ছে এইখানে কেউ উল্টাপাল্টা ইনপুট দিয়ে দিচ্ছে। যদি এরকম হয় কখনো যে উল্টাপাল্টা ইনপুট দিয়ে দিচ্ছে যেটা আমি জানি না, তখন আউটপুট আবার ভিন্ন আসতে পারে। যেটা আমি চেয়েছিলাম আমার খাতা কলমে যেটা আসছে, বাট আমার ল্যাবের পরীক্ষা সেরকম আসে না, ভিন্ন আসতে পারে। তো এইটা ভিন্ন আসে কেন? বিকজ অফ আমি উল্টাপাল্টা ভাবে ইনপুট দিচ্ছি, অ্যাক্সিডেন্টালি অথবা ইনটেনশনালি। তাহলে এটা থেকে বাঁচা যায় কেমন? তার আগে বলি, যদি আমি অ্যাক্সিডেন্টাল বা ইন্টেনশনাল ইনপুট দিয়ে যা আউটপুটগুলো পাই, যেখানে আমার ইনপুটটা ঠিক নাই যে কখন দিচ্ছি, বা মেমোরি হিসেবে আমি ইউজ করতেছি, মেমোরি হিসেবে ইউজ করছি ঠিকই, কিন্তু আমার আউটপুটটা যেটা পাচ্ছি সেটা ঠিক, সেটা সঠিক নাও হতে পারে। এই ধরনের জিনিসগুলো যেগুলো আমরা ইউজ করতেছি এগুলোকে বলা হয় ল্যাচ। ল্যাচ আমরা দুইভাবে করতে পারি, NAND দিয়েও করতে পারি, NOR দিয়েও করতে পারি। আমি দেখাবো। আর আরেকটা হচ্ছে যেটা ফিক্সড আমি বুঝে গেছি যে যেটার মধ্যে তাহলে আমার ইন্টেনশনাল বা অ্যাক্সিডেন্টাল ইনপুট না দিয়ে যদি কাজ করা যায়, অর্থাৎ আমার ইনপুট ফিক্স, ইনপুট প্রতিটা সময় যেটা ছিল ওইটাই আসবে, চেঞ্জ হবে না। ওইটা হলো ক্লক ইউজ করে কাজ করতে হবে। ক্লক, যখন আমি ক্লক ইউজ করবো তখন আমার আর কোনো প্রবলেম হবে না। তো যেখানে ক্লক ইউজ করা হচ্ছে ওইটার নাম হলো ফ্লিপ ফ্লপ, বলা হয় ফ্লিপ ফ্লপ। সো ফ্লিপ ফ্লপ আর ল্যাচের মধ্যে পার্থক্য হচ্ছে কি, ল্যাচের মধ্যে ক্লক নাই, ফ্লিপ ফ্লপের মধ্যে ক্লক আছে, এই হচ্ছে পার্থক্য। সমস্যা এটা আপনারা আস্তে আস্তে আরো একটু একটু যখন কাজ করবেন, আবার যখন ল্যাবে করবেন আবার ক্লিয়ার বুঝবেন। তো এই হচ্ছে কি মেইনলি সিকোয়েন্সিয়াল সার্কিট। তো আমরা যে জিনিসগুলা এই সিকোয়েন্সিয়াল লজিকে দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে, ফার্স্টে আমরা ল্যাচ দেখব, ল্যাচের NAND NOR যেগুলো দিয়ে করা যায়, তারপরে হচ্ছে ফ্লিপ ফ্লপ দেখব। এই ফ্লিপ ফ্লপের মধ্যে অনেকগুলো ভাগ আছে। আচ্ছা, এগুলো হচ্ছে ফ্লিপ ফ্লপ, একটা নাম হলো SR, এফ এর মানে ফ্লিপ ফ্লপ, SR ফ্লিপ ফ্লপ, D ফ্লিপ ফ্লপ, T ফ্লিপ ফ্লপ, তারপরে হচ্ছে JK ফ্লিপ ফ্লপ, আরেকটা হচ্ছে রেস অ্যারাউন্ড কন্ডিশন, আর হচ্ছে লাস্টে হলো মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। হ্যাঁ ইনশাআল্লাহ, এখন তো সময় পেয়েছি, তো বিরতনে কাকে হয়ে গেছে না, এখন সময় পেয়েছি, এখন ইনশাআল্লাহ এই কোর্স একটু এনজয় হবে। তো মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, তারপরে খুব বেশি কঠিন কিছু না, আপনি জাস্ট এই প্রথমটা খালি বুঝতে হবে, এসআর ফ্লিপ ফ্লপটা। আপনি আমাদের মানে লেখার দরকারি সমস্যা নেই, জাস্ট দেখেন এসআর ফ্লিপ ফ্লপটা যদি বুঝতে পারেন তাইলে বাকি সবগুলোই বুঝতে পারবেন। এই প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ আসলে হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের ভুলগুলো ঠিক করা, এখানকার যে ভুল হয়েছে সেই ভুলটাকে ঠিক করবে, আবার এখান থেকে একটা করবে, এখান থেকে একটা করবে, মানে সবগুলো জিনিস কানেক্টেড এসআর ফ্লিপ ফ্লপের সাথে। এসআর ফ্লিপ ফ্লপ আর কানেক্টেড হচ্ছে ল্যাচের সাথে, তো সেই সবগুলো কানেক্টেড। তার মানে হচ্ছে কি একটা ক্লাসও বাদ দিলে দরকার হবে না, ইউটিউবে আছে সমস্যা নেই, করতে পারবেন, কিন্তু অনেক বই দিয়ে আছে, কিন্তু আমরা ক্লাস
করে যেভাবে আগাচ্ছে আর কি এই বইটা আমার বইটা আগে ফ্লিপ ফ্লপ। এরপরে হচ্ছে কি এই ফ্লিপ ফ্লপের কনভার্সন আছে, মানে একটা থেকে আরেকটাতে কোনো কনভার্সন করতে পারি, কনভার্ট করতে পারি। তারপরে সিকোয়েন্সিয়াল যে ক্লকের ট্রিগারিং আছে, ক্লক কি ক্লক জিনিসগুলো দেখবো, ক্লক, তারপরে ট্রিগারিং দেখবো, এই সবগুলো ইয়ার মধ্যে সিকোয়েন্সিয়ালের মধ্যে ট্রিগারিং দেখবো, আর দুটো জিনিস দেখবো। আর এরপরে এটা শেষ হইলে তারপরে হচ্ছে কিছু স্টেট ডায়াগ্রাম আছে, এটার উপর কানেক্টেড স্টেট ডায়াগ্রাম, ওটা দেখবো। দেন তারপরে যদি সময় পাই, আর হচ্ছে দুই তিনটা টপিক আছে আমাদের, হচ্ছে কম্বিনেশন সার্কিট, মানে ঈদের সময় দুই তিনটা টপিক আমরা দেখবো। আর তারপরে আমরা সময় পেলে হচ্ছে ইয়া দেখবো র্যাম আর রমের মধ্যে কীভাবে কাজ আমরা করতেছি অ্যাকচুয়ালি, কারণ যেহেতু আমরা মেমোরিতে ঢুকিয়ে গেছি, মেমোরি নিয়ে কাজ করতেছি, তো মেমোরি কীভাবে আলটিমেটলি কাজ করতেছে র্যাম আর রমের মধ্যে। তারপরে র্যাম রম যদি শেষ হয় তাহলে আমরা দেখবো হচ্ছে রেজিস্টার নাম শুনছি না, মাইক্রোপ্রসেসর রেজিস্টার। তো এই ওয়েতে হচ্ছে আমরা কাজগুলো করবো আশা করি। আর আপনাদের এই সেমিস্টারে প্রজেক্ট আছে, তো প্রজেক্ট করতে হবে আগে বুঝলাম। তো প্রজেক্ট হচ্ছে আপনারা অবভিয়াসলি গ্রুপ প্রজেক্ট, সিঙ্গেল করলে আমার সমস্যা নেই, তবে গ্রুপ প্রজেক্টটি হচ্ছে যে বেটার, কারণ যেহেতু একটু টাকা খরচ করার বিষয় আসতে হবে, তো এগুলো কিনে আমাদের কাজ করতে হবে, কিন্তু খুব বেশি না। আপনাদের যদি আগেই সবগুলো জিনিস হাতে কলমে কাজ করে শেষ করতে পারেন তাহলে খরচ অনেক কমে যাবে। এখন তো আপনি কাজ করতে গিয়ে পুরোটা পুড়ে যাবে, কিছু করার নেই। তো এই জন্য হচ্ছে কি যে অনেকে হয়তো অনেক জিনিস কিনে নেবে, দরকার নেই, সর্বোচ্চ হলে 500-600 টাকার মধ্যে এই সব কিছু হয়ে যায়। তারপর যদি তিন চারজনে কাজ করেন তাহলে এক একজনে 100-150 টাকা লাগতে পারে। আর যদি দেখেন যে উল্টা পাল্টা কাজ করেন নাই, একজনের কাছে শুনে কাজ করছেন, তাহলে আপনার 3-4 হাজার টাকা লাগতে পারে, কিন্তু 500-600 টাকাই হয়ে যায়, এর বেশি লাগে না। আমি এর আগে প্রজেক্ট যখন করছি তখন দেখছি যারা কাজ করে। তো আর গ্রুপ মেম্বার হচ্ছে যারা আপনারা করতেছেন, যারা ওই 4 জন আপনারা জমা দেন, ওই 4 জন এই আমি প্রজেক্টের কি আর কি সেটাও দেখাই দেব। আচ্ছা, আজকে তাহলে একটা লেকচার শুরু করবো। জিজ্ঞেস করলাম হয়তো আগস্টের লাস্টে, সেপ্টেম্বরের ফার্স্টে, আগস্টের লাস্টে অথবা সেপ্টেম্বরের ফার্স্টে ডিপেন্ড করতেছে। ওই অথরিটি কবে দেয় ঠিক নেই, ধুমধাম দিয়ে দিবে। 2 দিন 25 আর 27 ওই এবার শুধু ফুটবল ফুটসাল আর কিছু না। ওই 25 তারিখে কন্টেস্ট হচ্ছে আগস্টের লাস্টে, সার্জারি দিচ্ছে আর কি আগস্টের লাস্টে। আপনারা কি করবেন না? পুরস্কার নেশাই করেন, নিজের কাজে লাগবে আপনার। না ওটা সার্টিফিকেট আমি একটা বলি, এটা হচ্ছে কি আমি অফ দ্য রেকর্ড বলি, তো অফ করে দেবো।